আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন মেঘলা আকাশের পর আজকে আকাশটা পরিষ্কার দেখে বেশ ভালো লাগলো। ব্রেকফাস্ট করে অন্যদিন একটু ল্যাদ খাই, তো আজকে মনে হলো আজকে আর বসে থাকবো না, রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটা সেরেই ফেলি তাড়াতাড়ি। তো সাথে মেয়ের টিফিনটাও বানালাম, ও আজকে স্কুল যাবে। সকালবেলা কাজের এত তাড়াহুড়ো থাকে, মানে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে। যা হোক, মেয়ের টিফিন রেডি করে ওর স্কুল পাঠিয়ে দিয়ে আমিও একটু ফ্রি হই। তো সেই সময়টা নিজের মতো করে একটু কাটাতে ভালোই লাগে। দোলনায় দোল খেতে খেতে গান শুনছিলাম, ভালোই লাগছিল। তারপর বিকালের দিকে আবারও একটু ছাদে গেলাম। বিকেলবেলা পরিবেশটা আসলেই এত ভালো লাগে, আর ছাদে গেলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। তো ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর তোমরা জানো, আমার ছাদে এই সামান্য কিছু গাছ লাগানো অবশ্য। তো কিছুদিন আগে একটা মেহেন্দির ডাল এনে বসিয়েছিলাম। দেখো, মেহেন্দি গাছটা বেশ বড় হয়েছে, ভালোই লাগছে না? দেখো, আজকাল এই কেমিক্যাল কালার যেসব আমরা ইউজ করি, তার থেকে কিন্তু মেহেন্দির কালার, মেহেন্দি পাতা বেটে ওর ইয়েটা মাথায় দিলে আমার মনে হয় সেটা চুলের জন্যেও ভালো। আর এই যে দেখো, লাইটটা লাগাচ্ছিলাম। তোমার সোলার বাল্বগুলো বেশ কাজে দেয়। ছাদে আসার সময়ও সঙ্গে করে কিছু টর্চ নিয়ে আসতে হয় না। আর সন্ধ্যের পর ভাবছিলাম একটু সিমাই রান্না করব। তো ভাবলাম রান্না যখন করছি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি, কি বলো? দেখো, এটা আমি অ্যাকচুয়ালি রান্না করছিলাম শুকনো সিমাই, জর্দা সিমাইও বলে অনেকে। তো এই সিমাই রান্না করার আগে আমি তো প্যাকেটটা ভেঙেই নিই, সেক্ষেত্রে মানে ঢালতে সুবিধাই হয়। তো আমি জানি তোমরা অনেকেই আমার থেকে হয়তো বা অনেক বেশি ভালো পারো। তো আমি যেভাবে করি একটু সেভাবে শেয়ার করি। আমার মনে হয় তোমরা যদি একবার ট্রাই করো তো ভালোই লাগবে, খারাপ লাগবে না আশা করি। তো এই কড়াটা ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে দেখো, আমি ঘি দিলাম, সঙ্গে একটু এলাচ, কাজু বাদাম, দারচিনি, তেজপাতা। তবে কাজু বাদামটা আমার কাছে ছিল না এই মুহূর্তে, ফলে আমি কাজু বাদামটা দিতে পারিনি। তোমরা থাকলে অবশ্যই দিও, তাতে করে খেতে ভালো লাগে। এবার ওই ঘিয়ের মধ্যে এই কাজু বাদাম, এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো একটুখানি ওই 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবে, তাতে গন্ধটা একটু ভালো আসে। একটু কালারটা ভালো এলে তখন সিমাইটা দেবে। সিমাইটা দিয়ে তারপরেও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, ওই 3-4 মিনিটের মতো ভালোভাবে নেড়ে নেবে যতক্ষণ না একটু কালার আসে। তবে হ্যাঁ, খেয়াল রেখো, খুব বেশি যদি মানে পুড়ে যায়, তা মানে কালার বেশি আসে, তখন কিন্তু সেক্ষেত্রে তেতো তেতো লাগে। আর হ্যাঁ, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবে, লো টু মিডিয়ামে দেবে। হাইয়ে দিলে কিন্তু সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর যখন সিমাইয়ের কালারটা একটু ভালো আসবে, তখন একটু গরম জল দিয়ে দেবে। গরম জল দেবে, সাথে একটু চিনিও দিতে হবে, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। হ্যাঁ, আমি কিন্তু সঙ্গে একটু নুনও দিই, তার কারণ আমার মনে হয় নুন দিলে একটু টেস্টটা ভালো আসে। আর যে কোনো মিষ্টি আইটেমে কোনো কিছু রান্নায়, তো সেক্ষেত্রে নুন দিলে একটু টেস্টটা ভালো আসে। তো এই তো তারপরে চিনি আর নুন দিয়ে গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে 5 মিনিটের মতো, 5 মিনিট না, অল্প তার কম সময় একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবে।
ঢাকা দিয়ে রাখার পর 2-3 মিনিট মতো, আমি তো 2-3 মিনিট মতোই রেখেছিলাম। 2-3 মিনিট মতো রাখার পরে আবার একটু নেড়েচেড়ে, অনেকেই জল দাও, গরম জল দিলেও হয়, আমি কিন্তু একটু পাউডার দুধ দিয়েছিলাম। আমার মনে হয় লিকুইড দুধ বা পাউডার দুধ যদি দাও তো আমার টেস্টটা একটু বেশিই ভালো আসে। এরপর আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর খুলে ফেলে, এই তো আমার ঢাকনা খুলে দেখো আমার সিমাইটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই সিমাইগুলো কিন্তু অনেক সময় আমি একটা আলাদা পাত্রে দেখা যায় ঝরঝরে হয় না, সেক্ষেত্রে এর একটা নাড়াচাড়া করে দিই। একটা জিনিস আমি করি, এই জন্যে এই সিমাইটা অতটা মানে ঝরঝরে হয় আর গায়ে গায়ে লেগে থাকে না। তো এই তো মেয়ে খেয়ে বললো যে ভালোই টেস্ট হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে করতে পারো, আশা করি ভালোই লাগবে। আর বন্ধুরা, এই ভিডিওটা আমার গতকালের, তো গতকালকে পোস্ট করা হয়নি, আজকে করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক শেয়ার করে দিও প্লিজ। ভালো থেকো সবাই।